আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছি রান্না বান্না দিয়ে। বাইরে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার মেয়ে হঠাৎ করে বলল, আম্মু আজকে শাহী ভেজিটেবলটা রান্না করো না। ও আবার এই খাবারটা খুবই পছন্দ করে। তখন ভাবলাম শুধু ওর জন্য না, বাসার সবার জন্যই রান্না করি। আজকে আমি বিয়ে বাড়ির সেই পুরোনো দিনের ট্রেডিশনাল ভেজিটেবল কারি বানিয়েছি। আগে বিয়ে বাড়িতে এই আইটেমটা প্রায় পরিবেশন করা হতো। আমার কাছে এই খাবারটাও খুব ভালো লাগে। আমি এটি ঘি, মিল্ক পাউডার আরো কিছু উপকরণ দিয়ে বানাই, তাই খেতে অনেক বেশি মজা হয়। আজকে অবশ্যই একটু শর্টকাট বানিয়েছি। সাধারণ পোলাও রান্না করে পোলাওর উপরে রাইসের মতন যাতে দেখা যায় তার জন্য ক্যারোটস আর ইয়ারলং বিনস দিয়ে সাজিয়ে নিয়েছি। তার সাথে রান্না করেছি চিকেন ফিট, চিকেন লিভার ভালো করে ভুনা করে নিয়েছি, আর চিকেন ভুনা করেছি। আর মাংসের ঝোলা ছিল, ওইটাকে নামিয়ে গরম করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এই ছিল আমাদের ফ্রাইডে খাবার দাবার। আজকে আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটি দিন। আমার ভাইয়ের ছোট ছেলের আকিকার আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনের জন্যই সকাল থেকে সবার অনেক ব্যস্ততা। এর মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও কাজ তো আর থেমে নেই। তাই আমার ভাই এবং আব্বু বাচ্চাদেরকে নিয়ে হাটে চলে গেল ছাগলের জন্য। কিন্তু এত বৃষ্টিতে সেদিন আর ছাগলই খুঁজে পায় নাই। 2 দিন পরে আব্বু আর আম্মু গিয়ে পরে এই 3টা ছাগল কিনে নিয়ে আসে। আর সেদিন ওমর আর রায়ান যেতে পারেনি। ওমর তো বাসায় ছিল, রায়ান কোচিং এ ছিল, তার জন্য ছাগলগুলো আর দেখতে পারেনি। আমার ছেলের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ও এসে দেখে কাটাকাটি শেষ পর্যায়ে হয়ে গেছে, কিন্তু ছাগল আর দেখতে পারেনি। এর জন্য সে অনেক কষ্ট পেয়েছে, তার জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে কি যে বৃষ্টি শুরু হয়েছে, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়। উঠানটা যত শুকায় তারপরে বৃষ্টি এসে আবার ভিজিয়ে দেয়, মানে যাতে একদম অবস্থা হয়ে গিয়েছে। এখন ছাগলগুলো কোরবানি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই আকিকা কবুল করেন এবং আমাদের ছোট সোনামণিকে নেক হায়াত, সুস্থতা ও দিনের ওপর জীবন দান করেন, আমিন। এখন কসাই ভাই মাংস কাটাকাটি কাজ করছেন। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবেই সম্পূর্ণ হচ্ছে। মাংসগুলো কাটা হয়ে গেলে সবগুলো মাংস আমরা ফ্রিজে রেখে দিব, কারণ আগামীকাল আমাদের আকিকার মূল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এই মাংস দিয়ে সবার জন্য সুস্বাদু বিরিয়ানি রান্না করা হবে। নিকটতম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কিছু গরিব দুঃখীদের খাওয়ানো হবে। তো এটা আব্বু চিন্তা করেছে যে সবাই একসাথে খাবো আমরা, এই কারণে মাংস আর কাউকে বিলানো হয়নি। আশা করি আকিকার অনুষ্ঠানের ব্লগটি আপনারা দেখবেন। আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে ওমর সকাল থেকে বায়না করতেছে তার নিনির কাছে, মানে তার ছোট পুপির কাছে, সে একটা কেক খাবে। তো এখন তার নিনি তাকে কেক বানিয়ে দিয়েছে। কেক দেখে তো সে অনেক খুশি হয়েছে। তো আমাদের ওমর কেক কাটতে থাকুক আর আমি এখানে আমার ব্লগটি শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এন্ড ফলো করে আমার পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলদি। সি ইউ এগেইন ইন আনাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।